মাদ্রাসায় পড়ছে বলে তাকে আসলে অন্য পেশায় যেতে হবে এটা কোনো কথা না। কেউ বলছেন মাস্টার মেকার, কেউ বা বলছেন বাংলার অ্যাটলে। তুফানখ্যাত ডিরেক্টর রায়হান রাফি সম্পর্কে অজানা সব তথ্য আজকে এই ভিডিওতে তুলে ধরব। অযথা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রায়হান রাফি একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। রায়হান রাফি আমার আপনার সবার প্রিয় অভিনেতা সালমান শাহ সহ সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। রায়হান রাফি ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী, সেই সাথে হাফেজও। মাদ্রাসায় ছাত্রজীবনের বেশিরভাগ সময় কেটেছে মাদ্রাসার হোস্টেলে, কিন্তু শৈশব থেকেই পরিচালক শব্দটি তার হৃদয়ের এক কোণে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল। মনে প্রাণে একজন পরিচালক হতে চেয়েছিলেন তিনি। চারিদিকে নানা প্রতিকূলতার প্রাচীর, আর প্রাচীর ঘেরা ছিল মাদ্রাসার। তবুও থেমে থাকেননি স্বপ্নবাজ রায়হান রাফির স্বপ্নযাত্রা। 2013 সালে শর্ট ফিল্ম বেওয়ারিশের মাধ্যমে তিনি মিডিয়ায় যাত্রা শুরু করেন। প্রথমবারে দর্শকদের কাছ থেকে তুমুল সাড়া পান তিনি। পর রায়হান রাফি ধীরে ধীরে বিগ বাজেটের শর্ট ফিল্ম নির্মাণ শুরু করেন। রায়হান রাফির সবচেয়ে বেশি আলোচিত এবং ভাইরাল শর্ট ফিল্মটি হলো আজব বাক্স। 2018 সালে দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত প্রথম সিনেমা পরমাণ 2 দেশের বাজারে মুক্তি পায়। পরমাণ 2 চলচ্চিত্র ওই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র। একে একে করেন পরাণ, দামাল, স্বপ্নবাজি, দহন। তবে গত ঈদে রায়হান রাফি সুরঙ্গ সিনেমার মাধ্যমে বাজেমাত করেছেন, আর ইতিমধ্যেই তুফান দিয়ে সমালোচকদের মুখে প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফির পথ চলা সত্যিই বিচিত্র। কীভাবে কেমন করে যেন সবার আড়াল থেকে বেরিয়ে এসে বাজিমাত করে যান। দারুণ দক্ষতায় দেখিয়ে চলেছেন তার প্রতিভার ঝলক। ত্যাগ, পরিশ্রম, চেষ্টা, দৃঢ়তা, সততা এবং সাহসিকতা কী নেই রায়হান রাফির মাঝে। তাই তো সাফল্য রায়হান রাফির মুঠোবন্দী হতে বাধ্য হয়েছে। সামনে আমার কয়েকটা ড্রিম প্রজেক্ট আছে যেগুলো আমি প্রথমে বানাতে চেয়েছিলাম, জীবনের শুরুতে বানাই নাই। ভালো সময় যেন অপেক্ষা করছিলাম, এখন ভালো একটা সময় আসছে। প্রিয় দর্শক, তুফান দিয়ে আলোচিত ডিরেক্টর রায়হান রাফির সম্পর্কে ব্যক্তিগত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সঠিক তথ্যের সন্ধান পাওয়া গেলে এই বিষয়ে পরবর্তীতে স্পেসিফিক একটা ভিডিও বানানো হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন, আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভিজিট করে দেখে নিন পুরাতন সব ভিডিওগুলো।